আর আমার পেছনে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এখানে সব বাংলাদেশ পর্যটক আছে আর এখানে সব ইন্ডিয়ান পর্যটক। আর এখানে লেখা আছে সামনে ভারত অতিক্রম করা নিষেধ, আর কেউ যাবেন না। বিজিবি আছে আর এই যে বিজিবি বিএসএফ ক্যাম্প করে আছে। তাকে একটু হাওয়া কমা, তোমারটা সব ঠিক আছে। নীলাচল বিজিবি ক্যান্টিন সিলেট, সুন্দর লাগছে জাফলন। মনে হচ্ছে যে আমি ইন্ডিয়াকে ওই দেশটাকে একদম হাতের মুঠে ধরতেছি। বাহ, উদা হয়ে গেল, এই যে ধরে নিলাম, উদা করে ছেড়ে দিলাম। এইখানে সব থেকে ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে আচার। এখানে আসলে অবশ্য আচার খাবেন গরমের সময়, বাট এখন কিন্তু ঠান্ডা, তাও আচারটা খাবেন। একটা পল্লী আছে খাসিয়া পল্লী, চাইলে আপনার ওইখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে মায়াবী ঝর্ণা আছে সিলেটি, যেমন সেম হচ্ছে আপনার বিছানাকান্দি সাদা পাথরে একই সেম। যাওয়ার সময় এতটা রাস্তা খারাপ, যারা সিলেটে বর্তমানে যাবেন তারাই বলতে পারবেন যে সিলেটের রাস্তার কি পরিস্থিতি পাই। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আশা করি সব অনেক বেশ ভালো আছেন। তো আজকে আমরা সিলেট আসছি আর আমি সিলেট থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আর এখন সময় হচ্ছে 3:01। তো এতক্ষণ ঘুমেছিলাম, বাট এখন বেরোলাম একটু ঘুরমু। আর গাড়িটা খুব সুন্দর জায়গায় রাখছি, বাট চাকা একটু হাওয়া কম লাগতেছে না? শোয়া একটু কম আছে আমার চাকা, কিন্তু তোমারটা না, কিন্তু তোমার চাকায় কম আছে হাওয়া, আমার চাকা একটু হাওয়া কম আর তোমারটা সব ঠিক আছে। তো চলেন আমরা এখন বেরোবো। আর সুয়েল গাড়ি একটু ঘুম পাড়তেছে, ওর ডিস্টার্ব করবো না। আর এটা জাফলনের ভিউ খুব সুন্দর লাগতেছে। বৃষ্টি হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে, যখন আমরা আসছিলাম তখন অনেক পরিমাণ বৃষ্টি ছিল এই জায়গায়, আর এখন কিন্তু অলরেডি বৃষ্টি চলে গেছে। এই দেখেন একদম ওয়েদার কি ঠান্ডা, একটা জোস একটা ওয়েদার। তো পিছনে খুব সুন্দর লাগতেছে জাফলন। ওয়াও জোস, ওয়াও সেই। এই যে আমাদের গাড়ি কিন্তু এইখান দিয়ে রাখছি। আর তখন কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ছিল, বাট ওনারা কিন্তু অনেক চলে গেছে। আর অনেক যাইতেছে আসতেছে, অনেক মানে লোকজন পারাপার করতেছে। চলো সোহাগ, তুমি কি কিনে নিচে কিছু কিনে দিবা আমার আজকে? হ্যাঁ দিবা ভাই, হ্যাঁ। আর এখন আমরা নিচে দিকে যাইতেছি, এখন উপরে আছি। চলেন আমরা এখন নিচের দিকে যাবো, বাট নিচে একটু যে ঝুলন্ত ব্রিজটা আছে ওইখানে যাবো। আর দেখি আমাদের আরো যাত্রী যারা ছিল, যে লোকজন আছে ওনারা হয়তো নিচে আছে। ফোন দিয়েছিলাম, বললো যে নিচে আছি আমরা। আর যে আমরা এখন নিচে দাঁড়িয়েছি সিঁড়ি দিয়ে। আর ওইখান থেকে আসার পর কিন্তু আপনার সিঁড়ি পেয়ে যাবেন নিচে যাওয়ার জন্য। আগে কিন্তু সিঁড়ি ছিল না, সময় মাটি ছিল, দিক দিয়ে পাথর ছিল নিচে যাওয়ার জন্য। আমি গত বছর যখন আসছিলাম তখন দিক দিয়ে পাথর ছিল, আর এই বছর যখন আসলাম ওইটি বাঘা করে দিয়েছে। সুতরাং আমি এর আগে যখন আসছিলাম বুঝছো, ইয়ে ছিল, পাথর ছিল। আর যে দোকান আছে ছোট ছোট, আপনারা চাইলে কিছু কিনে নিতে পারেন। জাফলনের ছোট ছোট দোকান। চলেন আমরা এখন নিচের দিকে যাই। অলরেডি আমি চলে আসলাম নীলাচল বিজিবি ক্যান্টিন সিলেট। তো এটা কিন্তু এখন বন্ধ আছে। আমি যখন ক্যান্টিনে এর আগের বার যখন আসছিলাম এই জায়গায়, তখন ক্যান্টিনের দোকানটা খুব খোলা ছিল, বাট দোকানে খুব ভালো ভালো মানের জিনিসপাতি খাইতে পারতাম, ভালো ভালো রুটি, ভালো ভালো ফুড, মানে বিভিন্ন রকম আর কি জিনিস পাইতাম। আর এখন কিন্তু এই দোকানটা বন্ধ। ভাবছিলাম কিছু কিনা খাম এই দোকান থেকে, বাহ বন্ধ, একদম বন্ধ। আর এই জায়গাতে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় জাফলনের, খুব সুন্দর। সোহাগ আও দেখি ভাই, পিছলে বইরে যায় না। এই যে জাফলনের ভিউ পয়েন্ট জোস। আহা এদিক দিয়ে নেমে যাই, এই যে একটা গাছ আছে, খুব সুন্দর লাগতেছে না? অসাধারণ, সেম সাদা পাথরের মতো। ওই তোমার চরগুলো দেখতেছো না, ওই যেগুলো সেম সাদা পাথরের মতো। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু তাহলে ঝর্ণা দেখতে পারতাম, আমরা মায়াবী ঝর্ণাতে যাইতাম। তার মেনলি আমরা কিন্তু এখন উপরে চলে আসছি, একদম জাফলনের যে ভিউ পয়েন্ট আর কি। এখানে খুব সুন্দর লাগতেছে উপর থেকে, একদম সেই প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ নীলাভূমি। আমাদের বাংলাদেশ যদি বলতে চাই, এটা বাস্তব। আর এত সুন্দর, আপনি যদি বাংলাদেশকে ঘুরে ঘুরে দেখতে চান অবশ্যই আপনাকে কিন্তু ঘুরতে হবে, বেশি বেশি ট্রাভেল করতে হবে। এই দেখেন সেই সোয়াদ জোস লাগতেছে, মনে হইতেছে আমি ইন্ডিয়াটা এভাবে হাতে মুহুরি ধরতেছি। আর ওই পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা হাতে কতটুকু দেখা যাচ্ছে বাট বুঝতে পারতেছি না, কিন্তু বাইরে টিপটিপ বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি। পুরাটাই ইন্ডিয়ার মেঘালয়, পুরাটাই ইন্ডিয়ার মেঘালয়। আর কি মেঘ, বাবারে বাবা, ওই দর্শক আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, আমি যথেষ্ট পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। অসাধারণ, যা বলার মতো না। মনে আমি সাদেক চলে আসছি, তেমন একটা ফিল হইতেছে, জানো? আর পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়া বর্ডারের ইন্ডিয়া বাড়ি,
বাট ওইখানে কাটা তারে বেড়া আছে, বৃষ্টি হওয়ার পরে অনেক শীত করতেছে মনে হয়, কি শীত লাগে, ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে না সে মানে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো চলেন আমরা এখন নিচের দিকে যাই, কিন্তু ধরতে যাই মনে হচ্ছে যে আমি ইন্ডিয়াকে ওই দেশটারে একদম হাতের মুঠোয় ধরতেছি। বাহ, উদা হয়ে গেল আবার, এই যে ধরে নিলাম, উদা করে ছেড়ে দিলাম। তো চলেন আমরা এখন একটু নিচের দিকে যাবো, কারণ উপর থেকে দেখলাম। তো চলেন আপনাদেরকেও পাথর দেখাই নিয়ে আসি, আর সাদা পাথর আছে, আবার ওইখানে ঝুলন্ত ব্রিজ আছে, আমরা ওইদিকে যাবো। আর হ্যাঁ, বৃষ্টির দিনে একটু সতর্ক থাকবেন, এইদিকে অনেক পিছলা ভাই, অনেক পিছলা এইদিকে। আপনারা যখন পা ফালাবেন একটু সেফলি পা ফালানোর চেষ্টা করবেন, কারণ এমনি বৃষ্টি হয়েছে, অনেক পিছলা হয়ে গেছে। তো চলেন আমরা একটু নিচের দিকে যাই। আর সিঁড়িটা কিন্তু অসাধারণ করছে, ঠিক আছে না সোহা? সেই সেরকম একটা সিঁড়ি করছে, এটা সেই অনেক সুন্দর করছে। তো আর আমার অনেক জোশ লাগতেছে সোহা, কি বইলা বলতে পারবো, মনে আমি সাথে চলে আসছি ভাই, একদম সত্যি একটা কসম ভাই। তো হওয়া ইন্ডিয়া আমি একদম ইয়ের মুঠে ধরতেছি, হাতের মুঠের মধ্যে ইন্ডিয়া আমার এখন মনে হচ্ছে। এই যে দোকানগুলো আছে, চাইলে আপনারা কিছু কিনে নিতে পারেন, চা পাতি আছে কিছু। এটা কতটুকু করে আছে কাকা? আধা কেজি। এটা চা পাতা না? ইন্ডিয়া না বাংলাদেশি এটা কাকা? আর অনেক জিনিসপাতি আছে, চকলেট আছে, পারলে আপনার কিন্তু ইন্ডিয়ান চকলেট এগুলা কিন্তু তোমার বউরে নিয়ে গিফট করো কাজা, অনেক সুন্দর লাগতেছে। বউ নেই, হ্যাঁ বউ নেই। অলরেডি আমরা নিচে চলে আসছি, আর অনেক দোকান এই দিক দিয়ে বন্ধ। কিছুক্ষণ আগে যখন সকালে আসছিলাম, এই অনেক সব দোকান খোলা ছিল, বাট এখন অলরেডি বন্ধ করে ফেলছে। কারণ কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হইলো, যার কারণে সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। আর কিছু কিছু পর্যটকের ভিড়ও কিন্তু কমে গেছে এখানে। দুপুরে পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল জায়গা, আর এখন কিন্তু ভিড় আর তেমন একটা নেই। আর এইখানে অসংখ্য দোকানপাট আছে, চাইলে আপনারা বিভিন্ন রকমের জিনিসপাতি কিনে নিতে পারেন, সব ইন্ডিয়ান। আর এইখানে সব থেকে ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে আচার। এখানে আসলে অবশ্য আচার খাবেন গরমের সময়, বাট এখন কিন্তু ঠান্ডা, তাও আচারটা খাবেন, খুব ভালো হবে। হ্যাঁ ভিডিওটা করেন, আমার না ভাই হ্যাঁ ভিডিও করতে সমস্যা নেই, না হ্যাঁ ভিডিওটা করেন। একটা আশীর্বাদ চাই, এই জামাল এই যে টেস্ট হবো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসো। আর এই তো আমরা একদম নিচে নেমে গেলাম, একদম এখন কিন্তু ওইখানে উপরে ছিলাম, এখান থেকে সিঁড়ি দিয়ে বেগে বেগে কিন্তু আমরা নিচে নামলাম। আর এর সঙ্গে অসংখ্য দোকানপাট আছে, আপনারা ইন্ডিয়ান জিনিসপাতি কিনতে পারবেন। কিন্তু দোকানগুলো সব বন্ধ, এখানে সব বন্ধ, বৃষ্টি হওয়ার কারণে সব বুঝছ সব শেষ হয়ে গেছে। এদিক দিয়ে বন্ধ, জড়াইছিল নাকি এদিক দিয়ে, মানে এমন ভাবে জড়াইছিল মনে হয় সবকিছু উড়াই নিয়ে যাবে, এমন একটা ব্যাপার। গরমের সময় কিন্তু বেশ ভালো ছিলাম, এখন কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না নিচে, কারণ যখন দুপুরে আসছিলাম তখন অসংখ্য পর্যটক ছিল, বাট এখন কিন্তু নাই, সব চলে গেছে। তুমি কি পাথর বের করবো আজকে? কারে দিবা? তোমার বউয়ের জন্য নিবা? না না, সেটা আমার এক গাড়ি মহাজনকে দিব এটা। আচ্ছা ঠিক আছে, তোমার চাচা জানরে দিব, তাই তো? কও যে আমার চাচা জানরে দিব। আমি ভাবছিলাম বউরে মনে দিবা। বিয়ে করছো? না, কোনো বিয়ে শাদী। তোমার বিয়ে শাদী করার সময় দাওয়াত আমি খাবো সবার আগে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো অলরেডি আমরা কি নদীর ভিতরে নেমে গেছি, কত সুন্দর লাগতেছে, জোস। ইচ্ছা করতেছে যে জায়গা থেকে যাই আমি, খুব সুন্দর লাগতেছে সিলেটবাসী। কি সুন্দর। ওই পাশে কিন্তু ইন্ডিয়া বর্ডার। এই সাদা পাথর এদিকে কম, গত বছরের থেকে এবছর কিন্তু সাদা পাথরের চাপ একদমই কম এই জায়গায়। গত বছর যখন আমি আসছিলাম প্রচুর পরিমাণ পাথর ছিল এই দিক দিয়ে, সাদা পাথর। আর এখন কিন্তু এই সাদা পাথরগুলো বিলুপ্ত হয়ে গেছে, বাংলাদেশে কিন্তু নাই, জাফলং এদিকে নাই, মানে অনেক পরিমাণ পাথর ছিল এই দিক দিয়ে। এর আগে যখন আসছিলাম 25 অনেক পাথর ছিল, আর এখন পাথর আর নাই, অনেক পাথর ছিল। আর ওইখানে কিছু পাথর দেখা যাচ্ছে। তো চলেন আমরা এখন ওই ব্রিজের কাছে যাবো, ওই ব্রিজের কাছে আমাদের কিছু অসংখ্য লোক দাঁড়ায় আছে আমাদের জন্য, আমরা ওইখানে যাবো। যদি পাই তাহলে তো কবার ভালো, ওনাদেরকে নিয়ে যাইতে, আবার যদি না হয় তাহলে আমরা ফিরে যাইতে হবো। আর এখানে নৌকা আছে, নৌকা দেখি খাসিয়া পড়ে যাবা? না না,
এখন তো টাইম নাই। ও সময় নাই তো, যখন আপনার এখানে আসবেন এখানে একটা পল্লী আছে খাসিয়া পল্লী, চাইলে আপনার ওইখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে মায়াবী ঝর্ণা আছে সিলেটি, পারলে ওইখানেই আপনারা যাইতে পারেন, বাট আমরা যাবো না, আমাদের সময় কম। আমরা ঘোরার জন্য আসছি, জাস্ট ব্রিজটা দেখার জন্য আসছি। আর আমরা গাড়ি রেখে আসছি, আসলে গাড়ি রেখে ওইদিকে ঘোরা সম্ভব না, তো আমরা ওইদিকে যাইতে পারবো না। তো আসলে আপনারা একটু ঘুরে দেখতে পারেন, খাসিয়া পল্লী আছে আর কি মায়াবী ঝর্ণা আছে, সুন্দর সেই লাগতেছে। বাংলাদেশ। আর একটু সাদা পাথরের ভিতরে চলে আসছি আমরা, ওই সামনে ঝুলন্ত ব্রিজ আছে। সুয়েল মিস করলো, সুয়েল বুঝলো না। আর এই তো আমরা সাদা পাথরের চরে ভিতরে এসে পড়ছি। এই জায়গাটা জাফলং যেমন সেম হচ্ছে আপনার বিছানাকান্দি সাদা পাথরে একই সেম, কোনো মানে ডিফারেন্ট কোনো আলাদা নাই। ফাক দহত এটা 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 এদিকে আসতো, এটা চলবো। এই যে পাথরের যেটা গোলটা তোমার কাকার জন্য চলবো, কোনটা? হয় যে এদিকে দহত। আর দেখেন তো এখানে একটা জিনিস দেখাই, চলবো কি সেটা বলো। বড়, অনেক বড়, অনেক বড়। তো আমি একটা জিনিস দেখাই, এখানে কিন্তু বিভিন্ন রকমের পাথর আছে, দেখেন পাথরের কালার গুলো এক এক পাথরের কালার এক এক রকম। আর এদিকে অনেক ফটোগ্রাফার আছে, ছবি টবি উঠাইতেছে, পারলে আপনারা কিন্তু ছবি উঠাই নিতে পারবেন, কিন্তু ছবি পার পারসন পিস 2 টাকা করে উঠাইতেছে। অসুন্দর, অনেক মানুষ এদিকে। আর এই জায়গাটা কিন্তু প্রতিদিনই মূলত এরকম মানে পর্যটকরা এসে ভিড় করে থাকে এই জাফলনে। আজকে তুলনামূলক মনে হয় কম, কারণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আর ওই যেদিকে ইন্ডিয়া, আর আমার পেছনে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এখানে সব বাংলাদেশ পর্যটক আছে, আর এখানে সব ইন্ডিয়ান পর্যটক। আর এখানে অনেক ডিএসএলআর ক্যামেরা ফটোগ্রাফার আছে, বাংলাদেশে আছে, তাহলে আপনারা ছবি করে নিতে পারেন। এই যে নৌকাও আছে আমাদের বাংলাদেশে, ছোট ছোট নৌকা নিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। আর এই তো আমি কিন্তু এখন কিন্তু পানির ভিতরে নামতেছি। ওয়াও জাস্ট ওয়াও, একদম পানির ভিতরে মাছ যা আছে, মানে মাছ ধরতে পারবেন আপনি, ইচ্ছা করলে দেখতে পারবেন এই জাফলং থেকে। ওয়াও, ইন্ডিয়ান পর্যটক এখানে এরিয়া আছে, সীমানা আছে, এটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ। পানি প্রচুর পরিমাণ ঠান্ডা, সোহাগ বুঝছো, অনেক ঠান্ডা। ইস মিস করতেছি, যদি কাপড় চোপড় নিয়ে আসতে পারতাম, এদিকে গোসল করতে পারতাম আমি। সেই জোস একটা ভিউ গাইস। এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সব বাংলাদেশ পর্যটক। আর আমার এই পাশে হচ্ছে সব ইন্ডিয়ান পর্যটক বা ইন্ডিয়ার ছোট ছোট নৌকা আছে। ইচ্ছা থাকে মাঝে মাঝে ওই পারে যাওয়ার জন্য। আর ওই দেখেন ছোট বড় সবাই মিলে কিন্তু গোসল করতেছে। সোহাগ তোমার আমি আগে বলছিলাম যে কাপড় চোপড় নিয়ে চলো, তুমি কাপড় চোপড় নিলে না, বাট গোসল করতে দিলে না। খুব সুন্দর লাগতেছে। আর এখানে অনেক এত সুন্দর পানি পাই, যা বলার মতো না। না ঘুরাই যায় সোহাগ, কি বড় পাহাড়ের উপর কত সুন্দর সুন্দর বাড়ি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর। আপনি ঘর থেকে না বেরোলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা প্রাকৃতিক যে কতটা সুন্দর বানিয়েছেন। মাশাআল্লাহ, ওই দিকে মেঘের উপরে পাহাড়, খুব সুন্দর লাগতেছে। ওইদিকে মেঘ, ওই যে মেঘ দেখা যাচ্ছে একদম। আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি একদম পুষ্টি বোঝা যাচ্ছে। আমার হাতে সইসই তাকালে বোঝা যায় মেঘ মেঘ দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে ইন্ডিয়ান গাড়ি চলতেছে, একদম ইন্ডিয়া বর্ডারের কাছে, কিন্তু আমি একদম কাছে, একদম 0 পয়েন্টে। এই দেখেন অসংখ্য লোকজন আছে, দিকে অসংখ্য লোকজন, দেখার মতো একটা ভিউ। মাশাআল্লাহ, মনে হচ্ছে যে আমি বাংলাদেশ আর ইন্ডিয়া এক দিক দিয়ে ধরতেছি, সেম। আর এখানে লেখা আছে সামনে ভারত, অতিক্রম করার নিষেধ, বাট কেউ যাবেন না, বিজিবির নির্দেশ আছে। আর এই যে বিজিবি বিএসএফ ক্যাম্প কিন্তু উপরে আছে, আর বিএসএফ কিন্তু দূরবীনে দেখতেছে। ওইখানে আমি দেখলাম, ওই দেখেন ওই যে দূরবীনে দেখতেছে বিএসএফ, যেন কেউ ওই পারে যেতে না যা। জানি না আমাদের দিকে তাকায় আছে কেন ক্যামেরা দিকে। এগুলো সব ইন্ডিয়ান পাথর, ওইদিকে যাওয়া যাবো না, যাইতে অনেক কষ্ট হবো, তার কারণে আমরা উপরে চলে যাচ্ছি। আর এই ইন্ডিয়ার সীমানা আছে,
সিলেট যখন যাই যাওয়ার সময় এতটা রাস্তা খারাপ, যারা সিলেটে বর্তমানে যাবেন তারাই বলতে পারবেন যে সিলেটের রাস্তার কি পরিস্থিতি ভাই। রাস্তাঘাট সিলেটের রাস্তা এত পরিমাণ ভাঙা, মানে গাড়ি চালায় কোনোভাবে আগানো যায় না। আরও গাড়ির অনেক ক্ষতি, আমার অলরেডি কিট ভেঙে গেছে, এই দেখেন এই যে কিট ভেঙে গেছে, এই জায়গা ভেঙে গেছে আমার, এই যে এটা অলরেডি সেরে গেছে, সামনে নিচেও অনেকবার বাজছে। মানে সিলেটের রাস্তা এত পরিমাণ খারাপ ভাই যে বইলে বোঝাইতে পারবো না। যেখানে সময় লাগতো 10 ঘন্টা সেখানে সময় লাগছে আমার 16 ঘন্টা, তাহলে বোঝেন রাস্তার কি পরিস্থিতি সিলেটের রাস্তা। তো মূলত অনেক ভাঙাচোরা, আর এত পরিমাণ টুল দিতে হয়, আর এত গাড়ির চাপ ওই রুটে, মানে সিঙ্গেল রুট তো মানে এক রাস্তা দিয়ে আসে, তো সিঙ্গেল রুটে একটু গাড়ির চাপটা একটু বেশি। আর ওই রুটে যে এত পরিমাণ বাস চলে, আর বাসের যে বাউলি ভাই, এগুলা গাড়ি আসলে গোনেই না। যেগুলো গাড়ি আছে ছোটো গাড়ি কিন্তু ওই রুটে গেলে গুনেই না, যে গাড়ি মনে করে না, বড় গাড়ি মনে করে না, এমনভাবে চালায়। তো যারাই আশা করি যারা সিলেটের রুটে যাবেন তারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। ওই রুটটা একদমই খারাপ, ডেঞ্জারাস একটা রাস্তা সিলেটের রাস্তা বর্তমানে এতটাই খারাপ তাই বইলা বোঝাতে পারবো না। আর সিলেটের আবহাওয়া যদি বলতে যাই এখন বেশি একটা ভালো না। তো সামনে শীত আসতেছে, আপনারা পারলে শীতের ভিতরে যান, তাহলে সুন্দর যে ওয়েদারটা ইন্ডিয়া মেঘালয় পাহাড়টা যেটা আছে সেটা আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর সিলেটে কিন্তু এখন প্রচুর পরিমাণ রোদ আর বৃষ্টি, এই রোদ হচ্ছে আবার এই বৃষ্টি, মানে এইরকম একটা ব্যাপার। তো যারা সিলেট যাবেন আশা করি তারা শীতের ভিতরে সিলেট যাওয়ার চেষ্টা করবেন, কারণ শীতের ভিতরে ইন্ডিয়া মেঘালয় যে পাহাড় আছে, যে সুন্দর একটা ভিউ পাবেন সেটা এখন কিন্তু পাবেন না। তো আশা করি যারা সিলেট যাওয়ার পরিকল্পনা করতেছেন কিংবা যাবেন কিছুদিনের ভিতরেই, তারা কিছুদিন পরে যান, শীত আসার পরে যান, তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ পাবেন বা সুন্দর সুন্দর সিনারি দেখতে পাবেন, মানে অনেক মন ফ্রেশ হয়ে যাবে আপনাদের ওই জায়গায় গেলে। তো আজকে এই আর কি মূলত এই পরিস্থিতি ছিল সিলেটের খোঁজ খবর। তো ভিডিওটাও ঠিকভাবে করতে পারি নাই, যাওয়ার সময় ভিডিও করছি কিন্তু আসার সময় ভিডিও করতে পারি নাই, ক্যামেরায় চার্জ ছিল না তার কারণে। আর এত পরিমাণ টুল, এত পরিমাণ গাড়ির চাপ যা বইলে বোঝাইতে পারবো না। খাবার দাবার করছি বাট কোনো ভিডিও কিচ্ছু নেই নাই, কারণ মাথায় টেনশন ছিল যে গাড়ির চার্জ নাই, ব্যাটারি চার্জ নাই, শর্টকাট করে করতে হবো, তার কারণে আর কি করতে পারি না। সিলেটের ট্রিপটা হুটহাট করে হয়েছে, বাট সেদিন আমাদের এলাকাতে কারেন্ট ছিল না, যার কারণে ভিডিওটাও ঠিক মতো করতে পারি নাই বলতে ভিডিও করতে পারি না। ওইখানে যাওয়ার পরে চার্জ ছিল না, আর আমাদের এলাকায় কারেন্টের প্রবলেম, যার কারণে মানে ব্যাটারি চার্জ করতেও পারি নাই, এরকম একটা ব্যাপার আর কি। তো ইনশাল্লাহ সামনে আবার সিলেট যাইতেছি, তো ইনশাল্লাহ আশা করি খুব ভালো সুন্দর সুন্দর ব্লগ আপনারা পাবেন, খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমি কম বেশি ঘুরে থাকি, বাট আগে ঘুরছি, বাট এখন ইনশাল্লাহ যে জায়গায় যাবো বাট আপনারা ভিডিও অবশ্যই ইনশাল্লাহ পাবেন। তো আশা করি, আর আমার গাড়িটা কিন্তু এটা, তো সিলেটের লোকজন খুবই ভালো, তাদের রাস্তার ব্যবহার খুবই ভালো ছিল, বাট রাস্তাটা প্রচুর ভাঙা, রাস্তা ভাঙার কারণে অনেক কষ্ট হয়েছে যাইতে আইতে, মানে অনেক প্যারাশনে গেছে আর কি। তো মূলত এই ছিল আজকের ভিডিও সিলেটের কাহিনী। তো আজকে পর্যন্ত শেষ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।